নমস্কার দর্শক বন্ধু, মিউচুয়াল ফান্ডে এনএফও নিউ ফান্ড অফার এই কথাটি প্রায় শুনতে পাওয়া যায়। তো এই এনএফও এটা কি সত্যি কতটা প্রফিটেবল, জিনিসটি কি, কেন বিনিয়োগ করা উচিত, সমস্ত কিছু খুব সহজ বাংলায় আপনি এই ভিডিওতে জানতে পারবেন। যারা মিউচুয়াল ফান্ড নিয়ে কিচ্ছু জানেন না তাদের জন্য ভিডিওটি পুরো দেখলে একদম সহজে বুঝে যাবেন। আর যারা মিউচুয়াল ফান্ডে অলরেডি বিনিয়োগ করছেন, তাদের কাছে এনএফও নিয়ে অনেকে পুশ করে, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার 2015 সাল থেকে আজও অবধি সেটি কিন্তু ভারতীয় অথরদের শেয়ার বাজারের উপর লেখা বইগুলির মধ্যে হাইয়েস্ট রেটেড বুক। বুকটির হিন্দি ভার্সান অলরেডি লঞ্চ হয়ে গেছে, বেঙ্গলি ভার্সান ফেব্রুয়ারি 2022-এর মধ্যেই লঞ্চ হতে চলেছে। এবং আমি 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেট অ্যাক্টিভলি ইনভেস্ট করছি এবং সেখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করেছি। এনএফও মানে নিউ ফান্ড অফার, এটা তো হয়ে গেল ফুল ফর্ম। তো নিউ ফান্ড অফার মিউচুয়াল ফান্ডের জিনিসটা কি? মিউচুয়াল ফান্ড কি? খুব সহজ বাংলায় বললে মিউচুয়াল ফান্ডে হলো, ধরুন আমি 100 টাকা দিলাম, আপনি 100 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিল, এই রকমভাবে কয়েক হাজার কোটি টাকা এক জায়গায় করে কোনো ফান্ড ম্যানেজার সেই টাকাটি ম্যানেজ করছে, শেয়ারে ইনভেস্ট করছে, বন্ডে ইনভেস্ট করছে, আর তার এক একটি ভাগ এনএভি হিসাবে ইউনিট হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই জিনিসটা, এই কনসেপ্টই হয়ে গেল কিন্তু মিউচুয়াল ফান্ড। তো নিউ ফান্ড অফার, মিউচুয়াল ফান্ডের নিউ ফান্ড অফার মানে এইটাই, যখন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম মার্কেটে প্রথমবার আসে। তো মার্কেটে যখন প্রথমবার আসছে তার মানে কি, সেই ফান্ডের ভ্যালু জিরো, আগে কেউ কোনোদিন টাকা দেয়নি। তো মার্কেটে যখন প্রথম লঞ্চ হচ্ছে তখন মিউচুয়াল ফান্ড কোম্পানিকে অ্যাডভার্টাইজ করতে হয়, ফান্ড ম্যানেজারদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় যে আমার ফান্ডের এই ফিচার, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনারা আমার ফান্ডে টাকা দিন। তো এই যে আমার ফান্ডে টাকা দিন, নতুন যেমন শেয়ার যখন মার্কেটে আসে তখন আমরা আইপিও বলি, তেমনি নতুন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম যখন মার্কেটে আসে তখন সেটা বলা হয় নিউ ফান্ড অফার এনএফও। এবং এই নিউ ফান্ড অফারের জন্য একটা টাইম লিমিট করে দেওয়া হয়। এবং দেখবেন এই নিউ ফান্ড যখন আসে, আপনার মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার বা অনেক ব্যাংকের যারা মিউচুয়াল ফান্ড সেল করে তারা কিন্তু বেশ পুশ করে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্টও, খবরের কাগজ থেকে শুরু করে অনেক জায়গায় আপনি অ্যাডভার্টাইজমেন্টও দেখতে পাবেন। তো অনেকে এটা বলে যে নিউ ফান্ডে ইনভেস্ট করাটা বেটার, কারণ এনএভি যেটা নেট অ্যাসেট ভ্যালু সেটা কম থাকে। এনএভি এটা কি? এটা খুব সহজ বাংলায় বললে যে, যেমন আমরা বললাম যে মিউচুয়াল ফান্ডে আমি 100, আপনি 200, কেউ 1000, কেউ 5000 দিয়ে 1 কোটি টাকা জড়ো করা হলো। এবার ওই 1 কোটি টাকা যখন ইনভেস্ট করার পরে ফান্ড ম্যানেজার কি করে, ওই 1 কোটি টাকাকে ধরুন 1 কোটি ভাগে ভাগ করে এক একটা ইউনিট বের করে দিল। তো এই এক একটা ইউনিট এক একজন ইনভেস্টার্সদের কাছে যারা যে অনুপাতে ইনভেস্ট করেছে সেইভাবে দেওয়া হলো। তো ওই এক একটা ইউনিটের যে ভ্যালু সেইটাই হয়ে গেল আপনার এনএভি। তো নর্মালি যখন এই নিউ ফান্ড অফার আসে তখন এনএভি ভ্যালুটা কম থাকে, হয়তো 10 টাকা কি 50, যাই হোক। মানে অনেক আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বলুন বা মিউচুয়াল ফান্ডের যারা ব্রোকার এজেন্ট, তারা বলবে যে এনএফও খুব ভালো, কারণ এই এনএভি যে কম দামে আপনি ইউনিটটি পেয়ে যাচ্ছেন। তো এবার এই কম দামে পাওয়া এটা কি সত্যিই ভালো না খারাপ? আবার একটু কমন সেন্স দিয়ে ব্যাপারটা বুঝুন। দেখুন, খুব সহজ এক্সাম্পল, আমার কাছে একটা 500 টাকার নোট আছে, ঠিক আছে, আপনার কাছে 5খানা 100 টাকার নোট আছে। তো তাহলে কার কাছে টাকা বেশি আছে, কার কাছে টাকা কম আছে? আপনার কাছে 5খানা কাগজের টুকরো আছে, মানে আপনার কাছে 5খানা নাম্বার অফ নোটস বেশি আছে, কিন্তু সেই নাম্বার অফ নোটস বেশি থাকা সত্ত্বেও আপনার ভ্যালু কিন্তু 500। আমার কাছে একটাই কাগজের টুকরো আছে কিন্তু ভ্যালুটা সেই 500। এই একই রকমভাবে এনএভি কম থাক আর বেশি থাক, আপনার মিউচুয়াল ফান্ড ইউনিট, মানে আমার যদি 100 টাকা থাকে, 10 টাকা যদি এনএভি হয়, আমি 10টা ইউনিট কিনতে পারলাম। আর 100 টাকার মিউচুয়াল ফান্ড ইউনিট হলে একটা কিনতে পারবো। তো একটা কিনি আর 10টা কিনি, ব্যাপারটা কিন্তু পুরো একই। আলটিমেট জিনিস কিন্তু যে আমার টোটাল ইনভেস্টমেন্ট কি আছে এবং টোটাল ইনভেস্টমেন্টের উপর রিটার্ন কি আসছে। মানে যেই মিউচুয়াল ফান্ডে এনএফি, যেই স্কিমের এনএভি 10 টাকা, সেটা যদি 20% রিটার্ন দেয় 12 টাকা হবে। আর সেটা 20% রিটার্ন দেওয়া যা 100 টাকার এনএভিরও কিন্তু 20% রিটার্ন দেওয়ার পসিবিলিটি একই রকম। মানে এমনটা নয় যে ওর এনএভি কম বলে ও খুব ইজিলি 20, 30, 40% রিটার্ন দিতে পারবে, বা আরেকটা মিউচুয়াল ফান্ড স্কিমের এনএভি বেশি বলে সে অত ইজিলি রিটার্ন দিতে পারবে না, এমনটা কিন্তু একেবারেই নয়। রিটার্ন আলটিমেটলি পার্সেন্টেজ টার্মসে কতটা রিটার্ন দেবে সেটা ওই মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্ট করেছে তার উপর ডিপেন্ড করছে। তো এই রিটার্ন কতটা আসবে তার সঙ্গে কিন্তু এনএভির কোনো লিঙ্ক নেই। মানে এনএভি কম হোক কি বেশি হোক, আপনি বলতে পারেন না যে এই ফান্ডের এনএভি কম মানে এ প্রচুর রিটার্ন দেবে, আর যার এনএভি যত বেশি সে তত কম রিটার্ন দেবে।
একেবারেই না। কমন সেন্স ইউজ করলে আপনারা সকলেই বুঝে যাচ্ছেন। তো তার মানে নিজের বুদ্ধি খাটালেই যে যারা আপনাকে ওই মিউচুয়াল ফান্ড সেল করার জন্য এটা বলে যে এই স্কিমের এনএভি খুব কম আছে, এনএফও তাই নিয়ে নিন, কোনো লাভ নেই। মানে এনএভি কম থাক কি বেশি থাক তার উপর কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্ন কোনোভাবেই নির্ভর করে না। নিজের বুদ্ধি দিয়ে ভাবলেই ক্লিয়ার, আমি বলছি বলে বিশ্বাস করতে হবে এরকম একেবারেই নয়, নিজেই ভাবুন ক্লিয়ার হবে। তো তাহলে এরপর নেক্সট কোশ্চেন, যে এনএভি ভ্যালু তো মানে কম বেশি সেটার কোনো ম্যাটারই করে না, তাহলে এনএফওতে আমরা কি ইনভেস্ট করব না করব না? এই এনএফওতে ইনভেস্ট করব কি করব না এইটাও আপনি উত্তর দিতে পারবেন। আমি জাস্ট আপনাকে ভাববেন কিভাবে সেই রাস্তাটা দেখাচ্ছি। দেখুন, আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে ইনভেস্ট করেন কি দেখেন? তার পাস্ট রিটার্ন দেখেন, বেঞ্চমার্ককে আউটপারফর্ম করতে পারছে কি পারছে না সেই জিনিসগুলো দেখেন, আলফা দেখেন, বিটা দেখেন, এক্সেট্রা এক্সেট্রা দেখেন। তো এনএফও নিউ ফান্ড অফারিং তার মানে কি? তার কোনো পাস্ট হিস্ট্রি নেই, না আছে কোনো পাস্ট রিটার্ন, না আছে কোনো বেঞ্চমার্কের সঙ্গে বিট করা রেকর্ড, কিচ্ছু নেই। তো তাহলে যেই জিনিসটার কোনো পাস্ট হিস্ট্রি নেই সেটাতে আপনি কি করে বলতে পারেন ভালো না খারাপ? বলতেই পারবে না। এটা বলা যেতে পারে যে ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ওই এনএফওটি কি ভালো কি খারাপ যখন আমরা মিউচুয়াল ফান্ডের স্কিম যখন অ্যানালিসিস করি, ভালো কি খারাপ যখন কোনো রেটিংও যখন আসে, মনে রাখবেন রেটিংয়ের ম্যাক্সিমামটাই কিন্তু ডিপেন্ড করছে যে দীর্ঘমেয়াদে ফান্ডটা কেমন পারফর্ম করেছে। এনএফওর কোনো দীর্ঘমেয়াদের রেকর্ড নেই। তো রেকর্ড যখন নেই তার মানে কেউ বলতে পারে না যে এটা খুব ভালো হবেই, এটা খুব খারাপ হবেই। ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এইটাই কিন্তু আবার বলছি, আমি বলছি বলেই যে আপনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো ব্যাপার না। ফিনান্সিয়াল মার্কেটে কিন্তু প্রচুর লোক প্রচুর রকমভাবে ভুলভাল বোঝায়। আমার কাজ হলো আপনাদেরকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিটা দেওয়া, নিরপেক্ষ ভিউ পয়েন্ট দেওয়া। তাই আপনারা নিজেরা ভাবুন, নিজেরা ভাবলেই বোঝা যাবে যে যার কোনো পাস্ট হিস্ট্রি নেই সেটা নিয়ে কেউ কিন্তু কোনো কনফিডেন্টলি বলতে পারে না। একটা জিনিস হতে পারে যে ওই ফান্ডটি ম্যানেজ করছে, যদি এরকম হয় যে ফান্ড ম্যানেজার যত কটা এনএফও এনেছে বিগত 10 বছরে প্রত্যেকটা ভালো রিটার্ন দিয়েছে, তো তাহলে একটা বলা যেতে পারে যে ওই ফান্ড ম্যানেজারের হাতে হয়তো এই এনএফও বা এই স্কিমটাও ভালো যাবে। কিন্তু সেই কন্ডিশন ছাড়া অন্য যে কোনোভাবে তাকালে বলাই যায় না কোনো এনএফও ভালো না খারাপ। তো তাহলে কোশ্চেন হলো যে এইটাই যখন অবস্থা, এনএফওর কোনো পাস্ট রেকর্ড থাকে না, বেঞ্চমার্ক রিটার্ন থাকে না, আলফা বিটা কিচ্ছু থাকে না, তাহলে কেন অনেক মিউচুয়াল ফান্ড এজেন্ট দেখবেন যখন এনএফও আসে আপনাকে পুশ করে যে স্যার দারুণ একটা স্কিম এসেছে নিয়ে নিন। টিভিতে নিউজ পেপারে প্রচুর বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট আসে, ইমেল আসে, আমার কাছেও ইমেল আসে, ব্যাংকের এমপ্লয়িজ যারা ব্যাংকও পুশ করে যে এনএফও এসেছে নিয়ে নিন। কেন তাহলে পুশ করে? তারা কি হিসাবে বলে যে বিশাল ভালো নিয়ে নিন? অ্যাকচুয়ালি কেন ভালো বলে তারা নিজেরাও জানেন না, বাট তারা ভালো বলেন কারণ তাদের কিন্তু কমিশনস আছে। তাদের থ্রুতে, তাদের মাধ্যমে আপনি একটি এনএফও নিলে তাদের কমিশনস আছে, সেই কমিশনসটি ভালো মতো, কারণ মনে রাখবেন এনএফও মানে মিউচুয়াল ফান্ড হাউসের টাকার দরকার, আপনার কি দরকার সেটা তো পরের কথা। তাদের টাকার দরকার, তারা পুশ করছে প্রোডাক্ট, তাদের কমিশন আছে। তাই জন্যই যখন কোনো এনএফও আসে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান আপনারা টিভিতে, নিউজ পেপার, প্রচুর লোকে পুশ করে। বাট একটু নিজের মাথা দিয়ে যদি আপনি ভাবেন, দেখবেন মার্কেটে অলরেডি কয়েকশো এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড স্কিম আছে। তো এই এক্সিস্টিং স্কিম থাকা সত্ত্বেও এনএফও নেওয়ার দরকারটা কি সেটাই কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনি এক্সিস্টিং স্কিমগুলোর মধ্যে থেকে ভালো খারাপ যাচাই করুন, আপনার কেমন রিকোয়ারমেন্ট সেটা স্যুট করলে আপনি পেয়ে যাবেন এক্সিস্টিং স্কিম থেকে। নতুন স্কিমে যে আপনাকে যেতেই হবে তার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। এই কারণে ফিনান্সিয়াল মার্কেটে আপনার এজেন্ট বা আপনার ব্রোকার বা ব্যাংকের এমপ্লয়ি কোনো কিছু মিউচুয়াল ফান্ড এটা খুব ভালো বললেই কিন্তু বিশ্বাস করবেন না। জিজ্ঞেস করুন কেন ভালো, কি দেখে বলছেন ভালো। ম্যাক্সিমাম টাইমে কিন্তু তারা ভালো বলে কারণ তাদের কমিশন থাকে। আমরা কিন্তু গাইড করি যে কি করে আপনি জিরো কমিশন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আমাদের এই ওয়েবসাইটে একটি ভিডিও সিরিজ আছে যেখানে আপনি নিজে ঘরে বসে সেরা মিউচুয়াল ফান্ড চুজ করতে পারবেন। তার জন্য যে নলেজের দরকার সেই সমস্ত নলেজ কিন্তু আমরা দিয়ে থাকি। মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার দুটো অপশান আছে। একটা অপশান হচ্ছে আপনি এজেন্টদের কাছ থেকে ফ্রিতে টিপস নিতে পারেন। ফ্রিতে টিপস নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, এজেন্টরা কমিশন পায়, সেই কমিশনের জন্য আপনার রিটার্ন কিছুটা কম আসে। এবার সেই যে কমিশন সেটা কিন্তু কয়েক বছর, 5 বছর, 6 বছর, 10 বছরে কিন্তু কয়েক লক্ষ টাকা হয়ে যায়, এবং কয়েক লক্ষ টাকা রিটার্ন আপনি কম পাবেন যদি আপনি ফ্রি টিপস চান, ফ্রিতে ফিনান্সিয়াল অ্যাডভাইসারি পান। আর আরেকটা অপশান আছে কি, যে আপনি ওই ফ্রিতে কারোর থেকে টিপস পাবেন না, কিন্তু আপনি নিজের নলেজ বাড়াবেন,
নিজের নলেজ বাড়িয়ে নিজে আপনি বেস্ট মিউচুয়াল ফান্ড আপনার নিড ওয়াইজ খুঁজে বের করে উইদাউট কমিশন ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কয়েক লক্ষ টাকা কিন্তু বেশি রিটার্ন আপনি পেতে পারবেন। আমরা আপনাদেরকে ওই সেকেন্ড অপশানে সাহায্য করি। আমাদের ওয়েবসাইটে মাত্র 1499 টাকার ভিডিও সিরিজ আপনি যদি করেন, আপনি নিজে ঘরে বসে সেরা মিউচুয়াল ফান্ড চুজ করে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কয়েক লক্ষ টাকার কিন্তু বেশি রিটার্ন উপার্জন করতে পারবেন। তো চয়েস আপনার। কোর্সের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, আবার এই ওপরে দেওয়া লিঙ্কেও পেয়ে যাবেন। তো আশা করা যায় NFO নিউ ফান্ড অফারিং নিয়ে আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়েছে। যদি এখনও কোনো কিছু ধারণা ক্লিয়ার না হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা এই কমেন্ট বক্সে জানান আপনারা আগামী দিনে কী টাইপের ভিডিও চান, বা আপনাদের ফিডব্যাক কেমন লাগলো ভিডিও সেটিও জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিন। আর যদি নতুন কিছু শিখতে পারেন অতি অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। আর হ্যাঁ, আগামী দিনে আমার এইরকম ইনসাইটফুল ভিডিও ফ্রি অফ কস্টে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন সেটি কিন্তু প্রেস করতে হবে। আজকের মতো চলুন এই পর্যন্তই, আবার আগামী দিনে দেখা হবে অন্য কোনো ইনসাইটফুল টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।